সাকিবকে নামাইতে হলে সাকিব হচ্ছে বড় ভালো অভিনেতা হতে হবে। সাকিব হচ্ছে সুন্দর পারফর্ম করতে হবে, সাকিবের মতো গল্প চয়েস করতে হবে। সাকিবকে তো এমনি নামানো যাবে না, একটা অভিনয় ছাড়া তো আরেকটা অভিনেতাকে নামানো যায় না। সাকিব খান ঠিক বেপে 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 পা ফেলে আজ এখানে এসেছে। সে অনেক কষ্ট করেছে, সে অনেক ঘুরেছে, অনেক মানুষের কাছে গেছে। মানে সিনেমায় শুধু ও না, শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান এরাও অনেক কষ্ট করেছে। যারা কষ্ট করে তারা কেষ্ট পায়, মানে কষ্টের পরিশ্রমটা করেছে, ও পরিশ্রম পেয়েছে। এবং এখন রিয়েলি সাকিব খান ভালো অভিনয় করছে, ম্যানলি অভিনয় করছে। সাকিবের ডায়লগ থ্রো, সাকিবের অ্যাক্টিং, সাকিবের অ্যাকশন এখন অনেকটা মানুষের কাছে খুব লাইকসে গিয়ে চলে আসছে। এবং সে এখন ব্যাচুর অভিনেতা, তার চাল চলন সে বুঝতে পারছে। সিনেমার রগে রগে মিশে গেছে বলা যায়, যে কোন ছবি কী করলে দর্শক দেখবে, কী করলে দেখবে না, কীভাবে ফ্লাওয়ারাইজ করতে হবে সব। এবং ওইভাবে সে প্রডিউসারকেও কনভিন্স করে যে আপনি এইভাবে গান করলে হবে না, যে আমাকে একটা যে কোনো জায়গায় নিয়ে গিয়ে ফেলাই দিলে হবে না, আমার গান একটা ভালো জায়গায় করতে হবে, ভালো শুনতে করতে হবে, কারণ দর্শক আমাকে ভালো জায়গায় দেখতে চায়। আমার গান নিয়ে যদি বস্তির মধ্যে ভ্রান্তভাবে ফেলে দেন তাহলে হবে না, আমার কোয়ার্টের যদি একটা এখানে দেন তাহলে হবে না, আমি যার সাথে অভিনয় করবো সেটাও একটা বিশ্বাস সতর্ক দিতে হবে, একটা দিতে হবে। মানে ও কিন্তু এখন অনেক কিছু বুঝদার লোক, এবং ও এই জন্যেই এখনও টিকে আছে, ও টিকে থাকবে। কারণ মেপে পা ফেলাটা জানতে হবে, এবং সেটা সবাই জানে না। সাকিবদের দেখেছি এরা আসলে খুব পরিশ্রমী ছেলে ছিল। মানে হঠাৎ করে তারা বড় হতে চায়নি, হঠাৎ করে গাড়ি বাড়ির মালিক হতে চায়নি। তারা চেয়েছে তাদের পরিশ্রমটা আস্তে আস্তে গিয়ে এমন এক জায়গায় যাবে যখন ফসলটা তারা ঘরে তুলবে, এবং সেটাই করেছে। সাকিবের একটা মানে আমি বললাম না, ওর মাপ টাপ সব একদম পারফেক্ট। ও যেভাবে চলতে চেয়েছে, যেভাবে চলেছে, এবং যেভাবে সেই শীর্ষে এসেছে, সেটাকে খুব সুন্দর প্ল্যানিং করে, ওই কোনো রকম হজপড়ল করেনি, কোনো তাড়াহুড়া করেনি, কোনো কারো বেড়ে টেড়ে করেনি, সেটা ঠিক আছে, এদিকে কোনো এ নেই। আমরা সাকিব খানেরও ভয় করি। আমাদের ফেরদৌসও খুব ভালো অভিনেতা, ফেরদৌসের অভিনয় মানে স্কোপ পায় না। আসলে আমাদের ক্যারেক্টারগুলি হয়েছে কি, এমন সব ক্যারেক্টার দিয়ে রাখি, দুইটা গান, দুইটা নাচ, দুইটা ডায়লগ প্রেমেন্ট বললো, তো এই ক্যারেক্টার কী করবে? ক্যারেক্টারে তো অভিনয় করার একটা স্কোপ দিতে হবে, অভিনয় করার একটা জায়গা দিতে হবে যেখানে সে তার অভিনয় পারদর্শিতা ফুটিয়ে তুলবে। সেগুলি পাচ্ছে কোথায়? কোন গল্পটার মধ্যে ক্যারেক্টার এড়িয়ে আছে? ক্যারেক্টারের কোনো রকম করে করলে একটু পরে গেল গে গানে বাজাচ্ছে। তো আমরা ক্যারেক্টারকে তৈরি করতে হয়, ক্যারেক্টারকে সুযোগ দিতে হবে, এবং সেভাবে তাকে পারফর্ম করিয়ে নিতে হবে। সেটা হলে আমার মনে হয় সব পারফেক্ট হবে। সিনেমার বহুটা মানুষের আছে যারা অভিনয় করতে আসে, তাদের সে মোহতে আসে, কিন্তু সিনেমার নাই, সিনেমার প্রতি ভালোবাসাটা নেই। মোহটা আছে, মোহ এক জিনিস, ভালোবাসা এক জিনিস। যারা মোহতে আসে সিনেমা, কিন্তু সিনেমাটাকে ধরে রাখার মতো ভালোবাসাটা থাকে না। এখনকার যে পারফরমেন্স করে তারা কোনো দিনও সেই পর্যায়ে যেতে চায় না। তারা প্রথম একটা দুটাতেই চলে যেতে চায়, মানে তারা চায় কোনো রকমে আমরা একটু ঢুকে যাই। একটা জায়গায় তোমাকে স্টে করতে হলে, এক জায়গায় যদি আসতে হলে, একটা সাকিব খান তৈরি হতে হলে কিন্তু একদিন হয় না, তাকে ধৈর্য ধরে রাখতে। এখন কোন আর্টিস্ট একটা দুইটা ছবির পরে নেই, একটা ছবি পরে নেই, অমুক আর্টিস্ট তার একটা প্রডিউসার ধরে আসছে, একটা ছবি রিলিজ করলো, তারপরে আর নাই। অনেক একটা বিয়ে আসলো, যে নায়িকা হবে, তাকে প্রডিউসার দিয়ে আসলো, নায়িকা বানালো, তারপরে আর নাই। কিন্তু জায়গাটা ধরে রাখতে হলে, সাকিব খানের মতন হতে হলে, বা ফেরদৌস হতে হলে, বা বিশাল সন্দাকর হতে হলে, বা মানে সাইমন যাই হতে হলে, তাকে জায়গা ধরে রাখার জন্যে চেষ্টা করতে হবে। একটা সিঁড়িতে, প্রথম সিঁড়িতে পা দিতে হবে বাদ মতো, তারই তো আস্তে আস্তে উঠতে পারবে। প্রথম সিঁড়িতে এসেই ওরা পা পিছলে পড়ে যায়, তাই কী করে হবে বলো? আচ্ছা, আমাদের আমাদের দেশে বা অন্যান্য বাহিরের দেশেও আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি, যে যখন একটা ভালো পর্যায়ে থাকে তাকে নিচে নামানোর জন্য অনেক ও একদম, এটা আমি বলি না, আমিও মাঝে মাঝে অনেক জায়গায় বলি যে আমাদের এখানে তোমার চেয়ে আমি বড় হয়ে লেখাপড়ায় বা জ্ঞানে বড় হইতে চাই না। আমি তোমাকে নিচে নামিয়ে আমি বড় হতে চাই, মানে তোমার পা ধরে টেনে নামিয়ে আমি বড় হলাম। আমি তোমার থেকে জ্ঞানে গরিমায় গিয়ে বড় হইতে চেষ্টা করি না, আমি তাকে বদনাম করে তার দাম জম্বান ডুবিয়ে দিয়ে আমি বড়। এটা আমাদের একটা নিজস্ব, মানে কি বলবো, একটা জঘন্য সংস্কৃতির মধ্যে আটকে গেছি আমরা, যে আমরা নিজেরাই নিজেদেরকে কিংবদন্তি বলছি, নিজেরাই নিজেদের কেমন সব হিরো বানাচ্ছি, যা আর কিছু করা যাচ্ছে না। সাকিবকে নামাইতে হলে সাকিব হচ্ছে বড় ভালো অভিনেতা হতে হবে, সাকিব হচ্ছে সুন্দর পারফর্ম করতে হবে, সাকিবের মতো গল্প চয়েস করতে হবে। সাকিবকে তো এমনি নামানো যাবে না, একটা অভিনয় ছাড়া তো আরেকটা অভিনেতাকে নামানো যায় না।
সাকিবকে কি ধরে নামাবে আমি তো এটা বুঝতেছি না। আর অনেকে চেষ্টা করছে যারা ছেলেগুলো হলো ফিল্মের লোকটা, বাইরের লোকটা, তাদের অন্য কোনো ব্যবসা সারতে হবে। ফিল্মের লোকটা আমি তো ওদিকে প্রিয়তমার দিকে সত্যি কথা বলি, প্রিয়তমার দিকে হল থেকে তো বেরেছি, আমি বলি আল্লাহ আমাদের 10টা সাকিব খান দাও, 10টা সাকিব খান কিনলে 10টা ছবি হবে বছরে, মানুষ করে খেতে পারবে, মানুষের হলগুলো চলতে পারবে। আমি সবসময় চাই আরও 10টা সাকিব খান হোক। তো ওকে নামিয়ে লাভ কি, নামিয়ে লাভ তো যে অনেক আগে একটা কথা বলি, কেউ অনেকে মাইন্ড করবে রাজনীতিবিদরা, আমি যখন ঠাকুরগাঁও ইঞ্জিনিয়ার ছিলাম না, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে এখন বিএনপির, তার ওখানে বাসার সামনে একটা মাঠে একটা মিটিং শুনতে গেছিলাম, বুঝতে পেরেছো, মৌলানা ভাসানী সাহেবের মিটিং। আমি ইঞ্জিনিয়ার বসে রয়েছি, কাম নাই কোনো, যাই বিকালে মিটিং শুনতে গেলাম। তিনি ওখানে ভাষণ দিচ্ছেন যে কেউ কুড়ে ঘরে কেউ থাকবে, কেউ দালালে থাকবে, তা হবে না, তা হবে না, আমি ওই দালালের লোকদের কুড়ে ঘরে নামিয়ে আনবো। আর কি তালি! তা আমি চিন্তা করলাম যে দালালের লোকগুলিকে কুড়ে ঘরে আইনে সমাজতন্ত্র করাচ্ছে, কুড়ে ঘরের লোকগুলিকে দালালে নিয়ে সমাজতন্ত্র করা যায় না। মানে সাকিব মানে উপরে উঠানোর চেষ্টা নেই, নামিয়ে এনে এক করার, এটা কোন সমাজতন্ত্র? আপনার গরিবের কথা বলতে পারলেই একেবারে তালি। গরিবকে বড়লোক করো না বাবা, বড়লোককে গরিব করে লাভটা কি? বল সাকিবকে নিচে নামায় লাভ কি? তুমি সাকিব হও, তাহলে তোমাকে সাকিব বানায় দাও, সেটা করো না। এগুলোর মধ্যে আমাদের এটাই আছে, আমরা এমন সব ভাষা কথা বলি, এমন সব কথা বলি যে বুঝি না যে এটার কথাটার মর্মটা কী, এটা আলটিমেটলি কী হবে। আমরা আসলে কি বলবো, বলার করে দায়ী, আমরা আমাদের নিজেরকে চিনতে পারছি না। আমাকে নিজেকে তো চিনতে হবে, আমি কি আছি, আমি কি করতে পারবো, কতটুকু আমার ক্ষমতা, দ্যাট ইজ দ্য থিং। আমি দর্শকদেরকে শরীর বন্ধ অনুরোধ করছি, আপনারা হলে গিয়ে ছবি দেখেন, ছবি ভালো না লাগে ডিসকার্ড করে দেন, দেখেন না, মানুষকে বললেন দেন দেখতে, কিন্তু হলে গিয়ে ছবি দেখেন। ছবি না দেখলে ছবি ভালো মন্দ কী করে বুঝবেন? ছবি ভালো মন্দ বুঝতে হলে আপনাকে ছবিটা দেখতে হবে, এবং দেখার জন্য হলে যান। এই টিভিতে বা মোবাইলে এই ছবি দেখে কিন্তু ছবি কিন্তু সিনেমা হলের জন্য, ছবি কিন্তু মোবাইলের জন্য না, টিভির জন্য না। ছবি দেখতে হলে সিনেমা হলে, ও তাহলে দেখলে বুঝতে পারবে ছবিটা কী ভালো জিনিস। আমরা কত বড় একটা ছবি বানাই, কত কিছু অ্যারেঞ্জমেন্ট দিই, তার কিছুই পাই না আমরা। কত কষ্ট করে সাউন্ড তৈরি করি, 5.1 করি, অমুক করি, এ করি, স্টোরি করি, কিছুই আমার মোবাইলে পাই না। তো আমাদের এভাবে তো সিনেমা হয় না। সিনেমা দেখতে গেলে দর্শকদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা একটু দয়া করে হলে যান, হলে গিয়ে ছবি দেখুন, সব ছবিকে দেখুন, যেগুলি আপনার পছন্দ হয় হয় সেগুলি দেখুন, যেগুলি না হয় সেগুলিও দেখুন, কেন হয় না আমাদের সমালোচনা করুন, আমরা সেটা চাই। এবং সবাইকে চাই অনুরোধ, আপনারা হলে গিয়ে ছবি দেখুন, ঈদের সব ছবি দেখুন।